ব্রেকফাস্টে হোক বা ডিনারে আর না হলে স্কুল অফিসের টিফিনে কম বেশি সবাই পরোটা খেয়ে থাকে। তবে পরোটার রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, স্বাদ হবে সবার সেরা। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে পরোটাগুলো বানাবো। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ, আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, মানে চা চামচের 2 চামচের মতন সাদা তেল। বড় চামচ হলে 1 চামচের মতন দিলেই হবে। এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু ময়দায় ময়ম দিলে পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, আর পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। আপনারা চাইলে আটা দিয়েও পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে মিশিয়ে একটা ডো রেডি করেছিলাম। আপনারা দেখুন, রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডো রেডি করি সেরকম করেই ডোটা রেডি করে নিয়েছিলাম। ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় করে বানাবো, তবে আপনারা চাইলে ছোটো করেও লেচি কেটে নিতে পারেন। এখানে আমি যে পরিমাণ ডো রেডি করেছিলাম সেই ডো দিয়ে 3টে লেচি রেডি করেছি। এবার একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। কিচেন স্ল্যাবে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে রেখেছিলাম। তারপর ময়দার মধ্যে ভালো করে লেচিটাকে কোট করে নিতে হবে। এতে পরোটাটা বেলতে অনেক সুবিধা হবে। লেচিটাকে ভালো করে কোট করে নিয়েছি। এবার খুব ভালো করে বেলে নিতে হবে, আর একটু পাতলা করে বেলতে হবে। এইভাবে অল্প অল্প ময়দা ছড়িয়ে পরোটাটাকে বেলে নিতে হবে, তাহলে পরোটা আর কিচেন স্ল্যাবে আটকে যাবে না। খুব ভালো করেই এরকম করে আমি বেলে নিয়েছিলাম। এখন সামান্য পরিমাণ তেল নিতে হবে। তেলটা দিয়ে এইভাবে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তেলটা যখন খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে, তখন 1 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে মাঝখানে। আর গুঁড়ো দুধটা ঠিক এইভাবে ভালো করে মাঝখানে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা ছড়ানো হয়ে গেলে পরোটাটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা মাঝখানে থাকে। এই একটা জিনিস যদি পরোটার মাঝখানে দেওয়া হয়, পরোটার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর আশা করি আপনারও খুবই ভালো লাগবে। ঠিক এইভাবে পরোটাটাকে চৌকো করে ফোল্ড করে নিতে হবে। এতে পরোটার অনেকগুলো লেয়ারও হবে, আর পরোটাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি চৌকো করে ভালো করে পরোটাটাকে আটকে নিলাম। এখন পরোটাটাকে আবার বেলে নিতে হবে। তার জন্য আবারও একটু শুকনো ময়দা নিতে হবে। ময়দাটা কিচেন স্ল্যাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে পরোটাটাকে আবারও একটু ময়দার মধ্যে কোট করে নিতে হবে। ভালো করে ঠিক এরকম একটু কোট করে নেওয়ার পরে এবার কিন্তু আলতো হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। খুব বেশি প্রেস করে বেলা যাবে না, তাহলে কিন্তু পরোটা ছিঁড়ে যেতে পারে। এতে কী হবে, লেয়ারগুলো ছিঁড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই একটু আলতো হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। আপনারা চাইলে পাতলা করেও বেলতে পারেন, একটু মোটা করেও পরোটাটা বেলতে পারেন। এখানে আমি পরোটাটাকে একটু পাতলা করে বেলে নিলাম। এতে লেয়ারগুলো অনেকটা বেশি পাতলা হবে, খেতেও ভালো লাগবে। এবার পরোটা ভেজে দেখিয়ে দেবো। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে পরোটা দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। যদি হাই ফ্লেমে পরোটা ভাজা হয় তাহলে পরোটা পুড়ে যেতে পারে। তারপরে অল্প অল্প তেল দিতে হবে। মানে প্রথমে এপিড ওপিড শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। তারপরে দুদিকে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে, আর উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না, 2 মিনিটের মধ্যে একটা পরোটা ভাজা হয়ে যাবে। আর এইভাবে একটু প্রেস করতে হবে, তাহলে কি হবে, পরোটার ভেতরের লেয়ারগুলো ফুলে উঠবে আর লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। এতে পরোটার ভেতরটা খুব সুন্দরভাবে রেডি হবে, আর দেখতেও ভালো লাগবে। আর মাঝে মাঝে এইভাবে একটু প্রেস করে দিতে হবে। দুদিকই উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। দারুণ স্বাদের পরোটা একেবারেই রেডি। এখন বাকি পরোটাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। এখন সমস্তগুলো ভেজে দেখিয়ে দিয়েছি। 3টে পরোটাই আমি ভেজে নিয়েছিলাম, প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন পরোটাটা ছেড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরে কত সুন্দর লেয়ারগুলো রেডি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার পরোটার রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।